আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন দুটি পদ্ধতি সম্পর্কে কথা বলবো যা ব্যবহার করে আপনার ব্রেন আগামী 21 দিনে 100% গ্যারেন্টি রিপ্রোগ্রামিং হয়ে যাবে সফলতার জন্য। আর ছোট কিছু পার্থক্য আপনি প্রথম দিন থেকেই দেখতে পাবেন, অর্থাৎ আপনি আজ থেকেই সেটা দেখতে পাবেন। কারণ আমি আপনাদের হাওয়াতে কোনো কথা বলছি না, কারণ এই ব্রেনকে রিপ্রোগ্রামিং করার পদ্ধতিটাকে আমি নিজে ব্যবহার করেছি। আর তাই আমি আপনাদের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে সেটা বলবো। আর এই দুটো স্টেপের মধ্যে প্রথম স্টেপ হলো রাইট সেলফ টক অ্যান্ড চেঞ্জ ইউর বিহেভিয়ার। যেমনটা আমরা চিন্তা করব তেমনটাই আমরা হয়ে যাব। আর এতে কোনটা ভালো কোনটা খারাপ তাতে কোনো কিছু যায় আসে না। কিন্তু এই কথাটা আপনাকে সবসময় মনে রাখতে হবে, যখন আপনি নিজের সঙ্গে কথা বলেন তখন আপনার ভিতরে কেউ একজন আছে যে আপনার ওই কথাগুলোকে শুনছে। আর আপনার কথাগুলো ভালো না খারাপ তাতে তার কিছুই যায় আসে না। তার জন্য ওই সমস্ত কথাগুলো সত্যি যে কথাগুলো আপনি প্রতিদিন নিজেকে বলছেন, আর এই কথাগুলোকে সে বিশ্বাস করে নেয়। আর আপনার কথাটা যে শুনছে সেটা হলো আপনার ইনার সেলফ, অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ড, যে এই সমস্ত কথাগুলোর মাধ্যমে নিজেকে প্রতিদিন প্রোগ্রাম করে। তাই এখন এটা আপনার উপরে নির্ভর করবে যে আপনি আপনার ব্রেনে প্রতিদিন ভালো কথা প্রবেশ করাবেন নাকি খারাপ কথা। একটি মানুষ 35 বছর বয়সের মধ্যে সে যাই কিছু অর্জন করে তার 90% এই সাবকনসিয়াস মাইন্ডের কারণেই করে। আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার বিলিভস, বিহেভিয়ার, ইমোশনাল রিয়াকশন, ডেইলি হ্যাবিট এবং অ্যাটিটিউডের একটি মিক্সচার, যা আপনাকে কোনো একটি অ্যাকশন নিতে বাধ্য করে। আমরা যে কোনো একটি অ্যাকশন এই কারণে নিই কারণ তখন আমরা এটা বিশ্বাস করি যে যাই কিছু আমরা করছি সেটা হলো সঠিক। আর যে অ্যাকশনটা নেওয়া আপনি অ্যাভয়েড করেন সেটা হলো সেই অ্যাকশন যার উপরে আপনি সম্পূর্ণরূপে বিলিভ করতে পারেন না। তাই আপনি যদি এটা বিলিভ না করেন যে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন, আপনি আপনার মাইন্ডসেটকে রিপ্রোগ্রামিং করে রিসেট করতে পারবেন, তাহলে এই পৃথিবীর অন্য কোনো শক্তি আপনাকে পরিবর্তন করতে পারবে না। আর নিজের ওপরে বিশ্বাস করতে না পারার সব থেকে বড় কারণ হলো সেলফ টক, অর্থাৎ যে কথাগুলো আপনি নিজের সঙ্গে মনে মনে বলে থাকেন। আর আপনি নিজের সঙ্গে কি বলেন তার উপরে হয়তো আপনি মনোযোগ দেন না, কিন্তু আমরা প্রতিটা সেকেন্ড নিজের সঙ্গে কিছু না কিছু বলতে থাকি। যদি আপনি এর সম্পর্কে একটু মনোযোগ দিয়ে ভাবেন তাহলে আপনার থটস আর কিছুই নয়, কেবলমাত্র কিছু শব্দ যা আপনি নিজের ইনার সেলফের সঙ্গে কথা বলার জন্য ব্যবহার করেন। উদাহরণ হিসাবে মনে করুন কেউ একটি নতুন গাড়ি কিনেছে আর পরের দিন সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর ওই নতুন গাড়িটা অনেক বেশি ভেঙে গেছে। আর এখানে দেখুন সেলফ টক কি করে কাজ করে। যদি ওই মানুষটা এটা বলে যে আমার তো ভাগ্যটাই খারাপ, আমার অনেক বেশি ক্ষতি হয়ে গেল, এমনটা সবসময় আমার সঙ্গেই কেন হয়, আমার নতুন গাড়ি কিভাবে নষ্ট হয়ে গেল, আর এই সব কিছু চিন্তা করে তার অনেক বেশি খারাপ লাগে এবং সে মনে মনে অনেক বেশি রেগে যায়। আর এরপরে যখনই সে তার ওই ভেঙে যাওয়া গাড়িটাকে দেখবে তখন তার মধ্যে এই সেম ফিলিংসটা বারবার আসবে, তার খারাপ লাগবে এবং নিজের উপরে অনেক বেশি রাগ হবে, তার মুড খারাপ হয়ে যাবে। আর তার প্রভাবটা তার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফের উপরেও পড়বে, কারণ সে প্রতিদিন নিজের সঙ্গে এমন কথা বারবার বলার কারণে একটি ভুল মাইন্ডসেট প্রোগ্রামিং করে নিয়েছে। অন্যদিকে যদি এই মানুষটা নিজেকে নেগেটিভ বা পজিটিভ নয় বরং রাইট সেলফ টক করে আর অ্যাক্সিডেন্ট হবার পরে নিজেকে এটা বলে যে খুব ভালো হয়েছে যে আমি বেঁচে গেছি, আমার কিছুই হয়নি, আমি সত্যি অনেক ভাগ্যবান, এই অ্যাক্সিডেন্টে আমার জীবনটা চলে যেতে পারত, উপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাকে বাঁচিয়ে নিয়েছেন, আমার অন্য কোনো ক্ষতি হয়নি, আমি না থাকলে আমার পরিবারের কি হতো। নিজেকে এই কথা বলার কারণে আজকের পরে যখনই সে তার এই ভেঙে যাওয়া গাড়িটাকে দেখতে পাবে অথবা সে তার ওই অ্যাক্সিডেন্টের সম্পর্কে চিন্তা করবে তখন তার মধ্যে এই একই রকমের অনুভূতিটা বারবার আসবে। আর তখন সে নিজেকে লাকি মনে করবে। আর তার এই চিন্তার প্রভাবটা তার প্রতিদিনের কাজের উপরেও পড়বে, কারণ সে প্রতিদিন ভালো কিছু চিন্তা করার কারণে নিজের একটি ভালো মাইন্ডসেট প্রোগ্রামিং করে নিয়েছে। আর এই মাইন্ডসেটের অর্থ এটা নয় যে আপনাকে সবসময় পজিটিভ চিন্তা করতে হবে বা পজিটিভ সেলফ টক করতে হবে, আপনাকে রাইট সেলফ টক করতে হবে। তাই আপনাকে আজ থেকে এটা খেয়াল রাখা শুরু করতে হবে যে আপনি মনে মনে কি কথা বলছেন। বিশ্বাস করুন, যদি আপনি এটা করা শুরু করেন তাহলে আপনার মাইন্ডসেট খুব দ্রুত রিপ্রোগ্রামিং হওয়া শুরু হয়ে যাবে। আমি জানি আপনার সম্পূর্ণরূপে বিশ্বাস করতে কিছুটা সময় লাগবে, কিন্তু আপনার ব্রেন প্রথম দিন থেকেই রিপ্রোগ্রামিং হওয়া শুরু হয়ে যায়। আর এর পরিণামটা আপনি প্রথম দিন থেকেই দেখতে পাবেন। কিন্তু এর সঙ্গে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো স্টেপ 2, হার্ড রিসেট ইউর ব্রেন। আপনার ব্রেনকে হার্ড রিসেট করার অর্থ হলো আপনার বিশ্বাসগুলোকে পরিবর্তন করা।
যাতে আপনি আপনার অ্যাকশনগুলোকে পরিবর্তন করতে পারেন আর আপনার এই অ্যাকশনগুলো দিয়ে আপনার ফিউচারকে পরিবর্তন করতে পারেন। কিন্তু এই সব কিছু করাটা একটি সুইচ টেপার মতো সহজ নয়, আবার এটা অসম্ভবও নয়। আপনার ব্রেনকে রিসেট করাটা একটি কমপ্লিট প্রসেস, যেখানে আপনি একটি একটি করে আপনার সাবকনসিয়াস এবং আপনার কনসিয়াস মাইন্ডকে পরিষ্কার করতে পারবেন। সবার প্রথমে আসে আপনার সাবকনসিয়াস মাইন্ড। এখানে আপনাকে কেবলমাত্র একটি কাজ করতে হবে। নাম্বার 1, ক্লিন ইওর মাইন্ড। আগামী 21 দিন পর্যন্ত আপনাকে আপনার ইয়ারফোনটা লাগাতে হবে এবং দ্য পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড এই বইটার অডিও বুক রোজ আপনাকে 30 মিনিট করে শুনতে হবে, যতক্ষণ না সম্পূর্ণ অডিও বুকটা শেষ না হয়ে যায়। আপনাকে এই বইটা কিনে পড়ার কোনো দরকার নেই, এই বইয়ের কোনো বুক সামারি ভিডিও দেখারও দরকার নেই। এই বইয়ের অডিও আপনাকে রোজ কেবল 30 মিনিট মনোযোগ দিয়ে শুনতে হবে। আর আপনি এই বইয়ের ফ্রি অডিও ইউটিউবে পেয়ে যাবেন। আমি জানি আপনাদের হয়তো এটা শুনে একটু অবাক মনে হচ্ছে, কিন্তু এটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। নিজের সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে জানার জন্য জোসেফ মরফি দ্বারা লেখা এই বইটি এখনো পর্যন্ত সবথেকে সেরা বই। এর অডিও বুক শোনার পেছনে দুটো কারণ আছে। প্রথমত, এই বুকটা শোনার সময় আপনি একটা জিনিস প্র্যাকটিস করছেন, যা এখন আপনার এবং আপনার স্বপ্নের মধ্যে সবথেকে বড় বাধা, আর সেটা হলো ফোকাস এবং সঠিক মাইন্ডসেট। আপনাকে প্রতিদিন 30 মিনিট এই অডিও বুকটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আর মনে রাখবেন, যখন আপনি এটা শুনবেন তখন আপনাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য যেন আপনার কাছে কিছু না থাকে। আপনাকে এটা অ্যাক্টিভভাবে শুনতে হবে। আর এমন সময় আপনি এটা শুনবেন যখন আপনার মাইন্ড একদম খালি থাকবে, যখন আপনি শান্ত কোথাও বসে থাকবেন অথবা শান্তিতে হেঁটে বেড়াবেন। এর ফলে আপনার ব্রেন প্রোগ্রামিং হবে এবং আপনার ফোকাসটাও বাড়বে। আর যখন আগামী 21 দিন পর্যন্ত আপনি আপনার ব্রেনে সঠিক ডেটা ইনপুট করবেন, আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার সম্পর্কে জানবেন, তখন আপনার এই সাবকনসিয়াস মাইন্ড ওই ডেটা অনুযায়ী চিন্তা করবে, যে ডেটা আপনি 21 দিন পর্যন্ত আপনি আপনার ব্রেনকে দিচ্ছেন। যেমনভাবে আমরা আমাদের কম্পিউটার থেকে পুরনো একটি ফাইলকে ডিলিট করে দিয়ে নতুন একটি ফাইলকে ইনস্টল করি। আর এরপরে আপনাকে মাইক্রো অ্যাকশন নিতে হবে। নাম্বার 2, টেক মাইক্রো অ্যাকশন টু বিল্ড সলিড বিলিভ। যখন আপনি কোনো একটি অ্যাকশন নেন তখন আপনার ব্রেন তার রিলেটেড একটি বিলিভ তৈরি করে নেয়। যদি আপনি কখনো জিমে না গিয়ে থাকেন আর একদিন জিমে গিয়ে যদি আপনি হার্ড জিম করেন, তাহলে আপনার ব্রেনে এই বিশ্বাসটা তৈরি হয়ে যাবে যে জিম করাটা সত্যি অনেক কঠিন আর এটা আমি করতে পারবো না। আর যতদিন পর্যন্ত আপনার এই বিশ্বাসটা পরিবর্তন না করবেন, ততদিন পর্যন্ত আপনি কখনোই জিমে যেতে পারবেন না। এই রকমই আপনার যে সমস্ত বিশ্বাসগুলো আছে সেটা কোনো না কোনো অ্যাকশনের রিয়াকশনের কারণেই তৈরি হয়েছে। তাই নিজের জন্য একটি নতুন ও সলিড বিলিভ তৈরি করার জন্য আপনাকে সলিড অ্যাকশন নিতে হবে। কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে, নেগেটিভ বিলিভ তৈরি করার জন্য আপনাকে কেবল একটি বড় অ্যাকশন নিতে হবে। অন্যদিকে একটি পজিটিভ বিলিভ তৈরি করার জন্য আপনাকে অনেকগুলো ছোট ছোট অ্যাকশন নিতে হবে। কারণ কেবলমাত্র চিন্তা করে কোনো কাজ হবে না, আপনাকে সেটাকে সত্য প্রমাণ করতে হবে নিজের জন্য, যাতে আপনি তার উপরে বিশ্বাস করতে পারেন যে কথাটা আজ আপনি নিজেকে বলছেন। আর এরপরে আপনাকে যেটা করতে হবে, নাম্বার 3, বিলিভ চেঞ্জ ইজ পসিবল বাই ডিটক্সিং ইওর মাইন্ড। হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন, আমি এখানে ডোপামিন ডিটক্স সম্পর্কেই কথা বলছি। এই আগামী 21 দিনের চ্যালেঞ্জে শেষ 7 দিন আপনাকে ডোপামিন ডিটক্স করতে হবে। আর এটা করার আসল উদ্দেশ্য হলো আপনার ব্রেন যা এখনো রিপ্রোগ্রামিংয়ের স্টেজে আছে, এর ভিতরে যেন এমন কোনো সেলফ টক না হয় যেটা আপনি চান না। আমি জানি আপনারা ডোপামিন ডিটক্স সম্পর্কে সব কিছু জানেন, অর্থাৎ এখানে কি করতে হবে এবং কি করা যাবে না। আর যদি আপনি সেটা না জানেন তাহলে আমাদের আগের একটি ভিডিও দেখতে পারেন। আর যখন এই ডোপামিন ডিটক্সকে সেলফ টক ও মাইক্রো অ্যাকশনের সঙ্গে যুক্ত করা হবে, তখন আপনাকে আটকানোটা অসম্ভব হয়ে যাবে। আর এরপরে আপনার জন্য আর কোনো কিছুই কঠিন থাকবে না। এরপরে আপনার কখনোই ফোকাস করতে অসুবিধা হবে না, আর তখন আপনার ব্রেনটা সাকসেসফুল হবার জন্য তৈরি হয়ে যাবে। সবশেষে, ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।